হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, বিড়ালের ভিডিও। আমি একটা জিনিস চিন্তা করলাম যে মানুষরা যদি ডেইলি ব্লগ করতে পারে তাহলে বিড়ালের কেন করতে পারে না। তো আমি আজকে বিড়ালেরই ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো ওরা সারাদিন কি করে না করে সেগুলোই তোমাদেরকে দেখাবো। অনেক মজার মজার জিনিস আছে ভিডিওতে, তো চলো দেখা যাক। দেখতেই পারলা দুজনে উঠে পড়েছে ঘুম থেকে। তো আমি ছোটটাকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি ওর ক্রিয়াকর্ম করার জন্য, আর বড়টাকে এখানে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। ওর ক্রিয়াকর্ম ও বাইরে গিয়েই করতে পারে, ওর জন্য কোনো প্রবলেম হয় না। ওদের সকাল কিন্তু 5:30 থেকেই শুরু হয়। সকাল মাঝে মধ্যে যদিও 4:30টায় উঠে পড়ে, সেটা আলাদা বিষয়, কিন্তু সেদিনকে ওরা 5:30টায় উঠেছিল নিজেরা স্বেচ্ছায়। আর এইদিকে ওনার হয়ে গেছে কাজকর্ম করা, তো উনি দৌড়াতে দৌড়াতে রান্না করা চলে গেছে। দাদা খাচ্ছে, আমি কেন বাদ যাবো, তো আমাকেও তো খেতে হবে। দাদা জিনিস আমি খেতে পারি না পারি, আমাকেও সেইখানে যেতে হাজির থাকতে হবে, এটাই হচ্ছে ওর মূল টার্গেট। তো এখানে মা ওদেরকে ভাত দিয়ে দেবে খেতে। এই বড় বিড়ালটা যেহেতু দুধ ভাত খায় না, তো মা অল্প একটু ভাতই দিয়েছিল ছোটটার জন্য, যেহেতু ওকে বিস্কুট খেতে দিয়েছিল। কিন্তু মজার বিষয়টা হচ্ছে ও সেদিনকে দুধ ভাতটা খেয়েছে, যার জন্য ওর আবার কম পড়ে গেছে, মানে ছোটটার আবার খাবারটা কম পড়ে গেছে। আর মা তো অবাক হয়ে গেছে যে ও যেটা খায় না সেটা আজকে খাচ্ছে। তো আর কি করার, ও খেয়ে নিল। বেচারা মনের দুঃখে এদিকে চলে আসলো খেলতে। ওর একটুতেই পেট ভরে গেলেই ও খেলা শুরু করে দেয়, তো এর জন্য ও মনের দুঃখে দিকে চলে এসেছে খেলতে। আর ওরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এসে এবার দুজনে মিলে কাউতালি চলবে কিছুক্ষণের। WWE ভিডিও আশা করি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছে তার মধ্যে WWE এর ভিডিও রয়েছে, বিড়ালের WWE। তো ছোট একটা ভিডিও রয়েছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমার চ্যানেলে রয়েছে। তো এখন সেই WWE খেলা হবে দুজনার। তো তোমরা এখন WWE কম্পিটিশনটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। WWE কম্পিটিশন কন্টিনিউ চলছে, তার মধ্যে থেকেই বড়টার আবার খেতে পেয়ে যায়। তো ও আবার গিয়ে খাবার ওখানে যায় খেতে। খেয়ে ওকে বললাম যা একটু বাইরে থেকে ঘুরে আয়, কিন্তু ও যা ঠান্ডা তাতে আর ও বেরোলো না, আবার ঘরে ঢুকে গেল। আর ছোটোটা এদিকে ওর ঘুম পেয়েছে, কিন্তু ও বাসকে ঢুকছে না, কারণ ওকে বাথরুমে করতে হবে। আর এদিকে মা আবার খেতে দিয়ে দিয়েছে, কারণ আগেই বললাম যে দুধ ভাত দিয়েছিল, বড়টা খেয়ে নিয়েছে, তার জন্য আবার ছোটোটাকে আবার খেতে দিল। পরিষ্কার চলবে, নিজেকে একটুখানি সুন্দর করার চেষ্টা থাকবে। তো সবাই নিজেকে নিজে ভালো সুন্দর রাখতে চায়, সেটা হচ্ছে আলাদা কথা। তো এবার খাওয়া দাওয়া ওর কমপ্লিট হয়ে গেছে, ওকে আমি শুতে দিয়ে দিয়েছি। আর বড়জন খাচ্ছে, ওনার এখনো পেট ভরেনি, তো উনি এখনো খেয়ে দিয়ে ওনাকেও দিয়ে দেওয়া হবে বাসকে। তো ওরা দুজনের বাসকে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আর এখন 6:30 বাজে। এরপর ওরা 11:30 নাগাদ ওরা ঘুম থেকে উঠে পড়েছিল আবার। তো উঠে নিয়ে বাইরে একটু দর্শন চলছে, ছোট বড় দুজনেরই বাইরে দেখতে হচ্ছে। আমি যেহেতু বাইরে কুকুর থাকে, ওর জন্য আমি দরজাটা আটকে দিই যাতে কোনো কিছু অ্যাটাক না হয়। এদিকে দেখতে পাচ্ছে 11:30 বাজে, আর উনি রোদ পোয়ানোর জন্য বাইরে গিয়ে বসে রয়েছে। ওর একটা অভ্যাস আছে, ও খাওয়া দাওয়ার পর ও হয় ছাদে চলে যাবে, আর নয় বাইরে গিয়ে বসে থাকবে, যাতে ও ঠিকঠাক করে ভিটামিন ডিটা নিতে পারে শরীরে। আর এদিকে আমি দেখছি ক্যামেরা করছি, ও অমনি মুখটা ঘুরিয়ে নিল। ওর আবার ক্যামেরায় একটু অ্যালার্জি আছে। আর এইদিকে আবার বাইরে এসে ডাকাডাকি শুরু করছে, যেহেতু বাইরে ছিল আমি দরজাটা আটকে দিয়েছি। তো দরজা আটকানোর জন্য ও এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে দরজা খুলে আমি ঘরে ঢুকবো। আমি বললাম সামনে চলে যায়, তো সামনে থেকে ও ঢুকে গেল ঘরে। আর এদিকে এটাকে খাঁচায় থুয়ে দিয়েছি, দুপুরবেলা যেহেতু ঘর দুয়ার মোছা টোচা হয়, জলে ভিজবে, ওর জন্য ওকে খাঁচায় রেখে দিয়েছি। আর এখন খাওয়ার টাইমও হয়ে গেছে, আমি খাঁচা থেকে বের করে খাবারের ওখানে দিয়ে দেবো। তো দুজনেই এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বড়টার তো খিদে পেলে বড়টার মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে মা দুজনাকেই ভাত মেখে দিয়ে দিচ্ছে। আর এদিকে ছোটটার একটা বাজে অভ্যাস আছে, ওর দুটো থালাতেই নুন দিতে হবে, মানে ও নিজেরটাও খাবে, সাথে ওর দাদারটাও ওকে খেতে হবে। ও দুটোতেই অল্টারনেট করে ওকে খেতে হয়, নইলে ওর ঠিক পেট ভরে না, আর শান্তিও হয় না। আর দাদাও খুঁজে যায়, তাতেও ওর দাদা কিছু করার নেই, তাও ছোট বোন যেহেতু সেহেতু মানিয়ে নেই, কোনো প্রবলেম হয় না। দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তো এটা হচ্ছে একটা ভালো বিষয়।
আর এরা না খুব হেলথ কনসিয়াস হয়, তো এরা জানে খাওয়া দাওয়ার পর ঘুমোতে নেই, তো ওরা খাওয়া দাওয়ার পর খেলাধুলা বা কোনো অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে। ওকে মাছ ভাত দেওয়ার পরও ওর ঠিক পেট করেনি, তাই ওকে আবার দুধ ভাত খেতে দিল। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে আমি ডাকছি যে আয় শুয়ে পড়, কিন্তু ও এখন ঘুমোবে না, ওর এখন একটু বাদরামি করতে হবে। বাদরামি বলতে ওকে ছাদে যেতে হবে, এখন ছাদে গিয়ে একটু বসে থাকতে হবে। বাদরামিকে যেহেতু এখন ছাদে যেতে হবে, তাই আমি যাচ্ছি ছাদের দরজাটা খুলে দিয়ে আসতে। আর এখন ছোটোটাকেও যেতে হবে ছাদে গিয়ে দেখে আসতে যে কী করছে না করছে। ও আমার সাথে যাচ্ছে ছাদে, ছোটোটাও যাবে এখন ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করবে, আর বড়টা তো ওখানেই থাকবে যতক্ষণ না সন্ধে হবে ততক্ষণ পর্যন্ত ওখানেই থাকবে। মানে পুরো গরমটা ওর লাগে, তো এখানে ও চুপ করে থাকবে বসে। আর এদিকে মা সব জামা কাপড় তুলে নিয়ে চলে যাচ্ছে, আর ও এখন লুকোচুরি খেলছে। ওকে এখন লুকোচুরি খেলতে হবে, বললাম না খাওয়া দাওয়ার পর ওরা জানে যে ঘুমোতে নেই, কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে ওদেরকে, এইসব বদমাশিগুলো এখন করবে। তো আমি বলছি যা গিয়ে শুয়ে পড়, কিন্তু ও শোবে না, এখন ধরতেও দেবে না, আর এরকম শুধু বাদরামি করবে। আর ওর সাথে এখন খেলাধুলা করতে হবে, কিছু না কিছু ওকে এখন করতেই হবে, নাহলে ওর খাবারটা হজম হবে না। লাস্ট তো ওকে অনেক কষ্ট করে ধরে অ্যাটলিস্ট ওকে শুয়ে দিতে পেরেছি। তো ওকে শুয়ে দেওয়ার পর ওর গদি চাদর যা ছিল সব দিয়ে ওকে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু একটা মোবাইল ছিল তো ওটা করাটা খুবই অসুবিধায় হচ্ছিল। তো মোবাইলটা রেখে ভালোভাবে ওকে শুয়ে দিয়েছিলাম। এটা বিকেলবেলার দৃশ্য। তো এখন খেলাধুলা করছে, আর মা ওকে একটু দুধ খেতে দিয়েছে। তো বলছে আর মুখের সামনে ফোনটা নিয়ে আসার কি খুব দরকার আছে, তো এরকম একটা রিয়াকশন ছিল। এখন বাবা মোবাইল ঘাটছে, তো ওকেও এখন মোবাইলের সামনে গিয়ে দেখতে হবে তো কি করছে কি দেখছে, আর ওটা প্রায়ই করে থাকে। চলবে যতক্ষণ বাবা মোবাইল ঘাটবে ততক্ষণই ওরা এই গবেষণা চলতে থাকবে। আর ওইদিকে বড়জন খাচ্ছে, তো আর কিছুক্ষণ মধ্যে ও চলে আসবে, কারণ দুজনাকে এক জায়গায় শুতে হয়। তো বলতে বলতে ও চলে আসলো, আর এসে এখন ওনার নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা আছে। আর বড়টা এরকম করতে দেখে ছোটোটার একটু আলাদা রিয়াকশান ছিল। তো ছোটোটার রিয়াকশনও দেখবে তোমরা, যে তুই চলে যাচ্ছিস এরকম একটা কিছু হয়তো বলতে চেয়েছিল। তো যাই হোক, ছোটোটা খুব আনন্দের সাথেই রয়েছে যে ও একা কোলে রাজত্ব করছে। আর যে যখন কোলে উঠতে পারে না, তার একটা আলাদাই ভাব থাকে, কারণ আমি এখন কোলে উঠেছি, তো এখন এটা আমার হেফাজতে থাকবে, ওর কোনো অধিকার নেই, এরকম একটা বিষয় ওদের মনের মধ্যেই থাকে। তো এখন আমি ওটা ইশারা করছি যে এটাকে ধর ধর, তো টার্গেট মিস করে না কখনো ও, এখন ওটাকেও ও ধরবে। এইগুলোই হচ্ছে ওর কাজ, আর এগুলোই নিয়েই থাকি আমরা সবসময়, ভালোই লাগে। বললাম না টার্গেট মিস করবে না, তো এখনও ওটা ধরছে, আর এইগুলোই ও করে, প্রায়শই এগুলোই ওরা করে। আর এদিকে বড়জন দুঃখিত হয়ে এখানে বসে আছে যে কোলে উঠে বসে আছে, আমি বুঝতে পারছি না। এখানে ও মেয়ামেও করছে, এদিকে ওর আওয়াজ শুনে ছোটোটা আবার চলে এসছে যে তুই কেন এরকম করছিস বলে ওরা চলে এসছে। দুজনে মিলে এখন আবার মারপিট হবে, আবার WWE কম্পিটিশন চালু হচ্ছে। তো এখন এইরকম ভাবে কিছুক্ষণ চলবে। আর এদিকে দেখো ছোটটা রয়েছে ফ্রিজের এখান থেকে ওকে ধরবে, আর এদিকে দেখো ছোটটা রয়েছে ফ্রিজের এখান থেকে ওকে অ্যাটাক করবে বলে। এরকম খেলাধুলা তো কিছুক্ষণ ওদের চলবেই, একবার লুকোচুরি খেলা হোক, একবার ছোঁয়াছুঁই খেলা হোক, কিছু না কিছু ওদের চলতেই থাকবে। আর বাথরুমের শেষ সীমা হচ্ছে এটা দেখো, এইসব জায়গায় ওর আনাগোনা, এইভাবেই ওদের বাথরুমও চলতে থাকে। মানে দেখলে তোমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এইরকম ওদের আচার আচরণ। ওদের খেলাধুলা তো তোমরা একটু দেখতে থাকো আর হাসতে থাকো। খেলাধুলা করে ক্লান্ত হয়ে যাওয়ায় ও আবার চলে এসেছে শুতে বাবার কাছে আদর খেতে। এখন এখান থেকেও আবার কিছু বাথরুমে চলবে কিছুক্ষণ। এখন রাত হয়ে গেছে আর খাওয়ার টাইমও হয়ে গেছে, তো দুজনাকেই মা দিয়ে দিয়েছে খেতে। এখন দুজনাই খাবে, খাওয়া দাওয়ার পর দুজনাকে দেওয়া হবে আলাদা আলাদা থালায়, কিন্তু দুজনাই একে অপরের থালা ছাড়া খেতে পারে না। মানে একে অপরের থালাতে গিয়ে মুখ দিতে হবে, আর ওইভাবেই খাবে। আর ওইভাবে না খেলে ওদের ঠিক মনে হয় ঠিক পেটের ভাতটা হজম হয় না। তো এদিকে দেখো 9টা-11 হয়ে গেছে রাত্রি, তো এখন ওদের ঘুমানোর সময়ও হয়ে গেছে। আর এদিকে আমি সব
রেডি করে দিচ্ছি ওদের, যাতে ওদের শুতে কোনো অসুবিধা না হয়। এদিকে যা গদি চাদর, মানে এটা মশারি টাইপের একটু, যাতে মশা না ধরে রাত্রেবেলায়। তো গদি ওদের সব কিছু রেডি করে দিচ্ছি, আর ছোটোটাকে নিয়ে যাচ্ছি শোয়ানোর জন্য। বলছি গুড নাইট বলো। তো এত এখন শুতে চাইবেও না, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাথরুম করতে হবে, তো আবার ওকে কাছে ঢুকে দিয়েছি যাতে এখানেই সব ক্রিয়াকর্মগুলো করতে পারে। আর এদিকে বড়টাকে ঢুকিয়ে দিয়েছি ঘুমানোর জন্য। তো চলো, গুড নাইট।